নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট মোরাল স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই ধরনের শর্ট স্টোরিগুলির মধ্য দিয়ে আমরা আমাদের রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। সেই সাথে বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টগুলিকেও ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের স্টোরিটির টাইটেল হলো প্রবলেম অফ এ ফাদার। প্রবলেম মানে হলো সমস্যা, এটি একটি নাউন। অফ মানে র বা এর, এটি একটি প্রেপোজিশন। এ মানে একটি, এটি হলো আর্টিকেল। আর ফাদার মানে বাবা বা পিতা, এটি হলো নাউন। অর্থাৎ প্রবলেম অফ এ ফাদার টাইটেলটির সম্পূর্ণ অর্থ হলো একজন পিতার সমস্যা। তো চলো বন্ধুরা, দেখা যাক এই গল্পে এক পিতার কি সমস্যা হয়েছিল। এ ম্যান হ্যাড টু ডটার্স। এ ম্যান মানে একটি মানুষ, ম্যান নাউন, আর এ হলো ইনডেফিনাইট আর্টিকেল। হ্যাড মানে ছিল, কারো কাছে কোনো কিছু ছিল এই রূপ বোঝাতে হ্যাড ভার্বটিকে ব্যবহার করা হয়। এখানে সাবজেক্ট হলো এ ম্যান এবং তারপর হ্যাড মেন ভার্ব রূপে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। একটি লোকের ছিল, কি ছিল? টু ডটার্স মানে দুইটি কন্যা বা মেয়ে। ডটার মানে কন্যা বা মেয়ে। ডটার নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। এই ডটার নাউনের জিএইচ সাইলেন্ট লেটার, এর উচ্চারণ হবে ডটার। এই ডটার নাউন এবং টু হলো অ্যাডজেক্টিভ, কেননা এটি নাউনের সংখ্যা প্রকাশ করছে। অর্থাৎ একটি লোকের দুটি কন্যা বা মেয়ে ছিল। তারপর হি গট হিজ ফার্স্ট ডটার ম্যারিড টু এ গার্ডেনার অ্যান্ড দ্য আদার টু এ পর্টার। হি মানে সে, অর্থাৎ লোকটি। গট এটি হলো গেট ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। হি গট হিজ ফার্স্ট ডটার। হিজ মানে তার, ফার্স্ট মানে প্রথম, আর ডটার মানে কন্যা। ডটার নাউন ফার্স্ট অ্যাডজেক্টিভ, হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ। ম্যারিড, ম্যারিড মানে বিবাহিত। এটি একটি নন ফাইনাইট ভার্ব এবং এটি ম্যারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3। এটিকে এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। হি গট ম্যারিড এর অর্থ হলো সে বিবাহ করেছিল, আর হি গট হিজ ফার্স্ট ডটার ম্যারিড এর অর্থ হলো সে তার প্রথম কন্যার বিবাহ দিয়েছিল। টু এ গার্ডেনার, কার সাথে? একজন মালির সাথে। গার্ডেনার মানে মালি, অর্থাৎ যে বাগানের দেখাশোনা করে। গার্ডেনার নাউন, এ আর্টিকেল, টু প্রেপোজিশন। অর্থাৎ লোকটি তার প্রথম কন্যার বিবাহ একটি মালির সাথে দিয়েছিল। অ্যান্ড মানে এবং, এটি একটি কনজাংশন। দ্য আদার, আদার মানে অন্যজন। এই যে আদার হলো প্রোনাউন, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ অন্যজনকে, অর্থাৎ দ্বিতীয় মেয়েটিকে বা ছোট মেয়েটিকে। টু এ পটার মানে একজন কুমোর বা কুম্ভকারের সাথে বিবাহ দিয়েছিল। পটার মানে কুমোর বা কুম্ভকার, এটি একটি নাউন, এ আর্টিকেল, টু প্রেপোজিশন। অর্থাৎ একটি লোকের দুইজন মেয়ে ছিল। সে তার প্রথম মেয়েটিকে একজন মালির সাথে এবং দ্বিতীয় মেয়েটিকে, অর্থাৎ ছোট মেয়েটিকে, একটি কুমোর বা কুম্ভকারের সাথে বিবাহ দিয়েছিল। তারপর দেখো বন্ধুরা, ওয়ান ডে হি ওয়েন্ট টু ভিজিট হিজ ইয়ঙ্গার ডটার। ওয়ান ডে মানে একদিন, এটি হলো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হলো একদিন। হি ওয়েন্ট, হি মানে সে, অর্থাৎ লোকটি। ওয়েন্ট মানে গিয়েছিল, এটি হলো গো ভার্বের পাস্ট ফর্ম। গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল। সে গিয়েছিল টু ভিজিট মানে দেখা করতে। ভিজিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, আর টু ভিজিট এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব, আর ওয়েন্ট হলো এখানে ফাইনাইট ভার্ব। একদিন সে দেখা করতে গিয়েছিল হিজ ইয়াঙ্গার ডটার। হিজ মানে তার, ইয়াঙ্গার, ইয়াঙ্গার মানে হলো ছোট, আর ডটার মানে কন্যা। অর্থাৎ একদিন সে তার ছোট কন্যা বা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। ডটার নাউন, আর ইয়াঙ্গার এটি হলো অ্যাডজেক্টিভ এবং এটি ইয়াং নাউনের কম্পারেটিভ ডিগ্রি। ইয়াং, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট, আর হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপর হোয়েন হি আস্কড হার হাউ সি ওয়াজ, সি সেইড এভরিথিং ইজ ফাইন উইথ মি except that due to heavy rainfall my mud pots
টেক টু মাচ টাইম টু ড্রাই। দেখো বন্ধুরা, এই সেন্টেন্সটা একটু বড় আছে, ভালো করে মানেটা বুঝতে হবে। হোয়েন মানে যখন, এটি হলো একটি কনজাংশন। যখন হি আস্কড মানে সে জিজ্ঞাসা করলো, আস্কড এটি হলো আস্ক ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। হি আস্কড সে জিজ্ঞাসা করলো অর্থাৎ লোকটি জিজ্ঞাসা করলো কাকে, হার মানে তাকে অর্থাৎ তার ছোট মেয়েটিকে। হাউ হাউ মানে কেমন, সি ওয়াজ মানে ছিল, ওয়াজ ভার্ব, আর সি মানে সে অর্থাৎ বাবাটি তার ছোট মেয়েটিকে জিজ্ঞাসা করলো সে কেমন ছিল অর্থাৎ সে কেমন আছে। সি সেইড সে বলল অর্থাৎ ছোট মেয়েটি বলল। সেইড মানে বলল, এটি হলো সে ভার্বের পাস্ট ফর্ম। সে মানে বলা আর সেইড মানে বলল। কি বলল, এভরিথিং ইজ ফাইন উইথ মি। এভরিথিং মানে সব কিছু, এটি একটি প্রোনাউন এবং এটিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। এভরিথিং ইজ ফাইন, ইজ মানে হয়, ইজ এখানে মেন ভার্ব, আর ফাইন মানে সুন্দর বা ভালো, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। সব কিছুই সুন্দর বা ঠিকঠাক আছে। উইথ মি মানে আমার সাথে, উইথ প্রেপোজিশন আর মি হলো প্রোনাউন। অর্থাৎ ছোট মেয়েটি তার বাবাকে বলল যে সব কিছুই আমার সাথে ঠিকঠাক আছে। এক্সেপ্ট দ্যাট, এই যে অ্যাকসেপ্ট দ্যাট এটি হলো একটি কনজাংশনাল ফ্রেজ। এর অর্থ হলো ব্যতীত বা ছাড়া। কোনটি ছাড়া, ডিউ টু হেভি রেইনফল। ডিউ টু মানে হলো কারণে, এটি একটি প্রেপোজিশন। কিসের কারণে, হেভি রেইনফল। রেইনফল মানে হলো বৃষ্টিপাত, এটি একটি নাউন, আর হেভি মানে হলো ভারী, এটি হলো অ্যাডজেক্টিভ। ভারী বৃষ্টিপাতের কারণে মাই মাড পটস, মাই মানে আমার, আর মাড মানে হলো মাটির, আর পটস মানে পাত্র। পটস হলো নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। মাড এটি হলো অ্যাডজেক্টিভ, আর মাই পজেসিভ অ্যাডজেক্টিভ। বেশি বৃষ্টিপাতের কারণে আমার মাটির পাত্রগুলি টেক মানে নেয়, এটি হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1। সাবজেক্ট এবং তারপর V1 অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। টু মাচ টাইম মানে অনেক বেশি সময়। টাইম হচ্ছে নাউন, মাচ অ্যাডজেক্টিভ, আর টু হলো অ্যাডভার্ব। টু ড্রাই মানে শুকোতে, ড্রাই মানে শুকোনো, আর টু ড্রাই মানে শুকোতে, এটি একটি নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমার সাথে সব কিছুই ঠিকঠাক আছে কেবলমাত্র একটি জিনিস ছাড়া। কোনটি না, বেশি বৃষ্টিপাতের কারণে আমার মাটির পাত্রগুলি শুকোতে অনেক বেশি সময় নিচ্ছে। এই জিনিসটি ছাড়া আমার সব কিছুই ঠিকঠাক আছে। অর্থাৎ যখন লোকটি তার ছোট মেয়ের সাথে দেখা করতে গেল তখন তার ছোট মেয়েকে সে জিজ্ঞাসা করলো যে সে কেমন আছে। তখন ছোট মেয়েটি উত্তর দিল যে আমার সাথে সব কিছুই ঠিকঠাক আছে, কেবলমাত্র বেশি বৃষ্টিপাতের কারণে আমার মাটির পাত্রগুলি শুকোতে অনেক বেশি সময় নিচ্ছে। তারপর দেখো বন্ধুরা, সো প্লিজ প্রে ফর ইন্টেন্স হিট দিস সামার। সো মানে তাই বা সুতরাং, এটি একটি কনজাংশন। প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে। প্রে মানে প্রার্থনা করা, এটি ভার্ব। অনুগ্রহ করে প্রার্থনা করো। ফর ইন্টেন্স, ফর মানে জন্য, এটি প্রেপোজিশন, আর ইন্টেন্স মানে হলো কড়া বা প্রখর বা তীব্র, এটি একটি অ্যাডজেক্টিভ। হিট মানে হলো তাপ, এটি নাউন। দিস সামার মানে এই গ্রীষ্মে, সামার মানে গ্রীষ্মকাল, এটি নাউন, আর দিস হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ ছোট মেয়েটি তার বাবাকে বলল দয়া করে এই গ্রীষ্মে প্রচণ্ড রোদের জন্য প্রার্থনা করো। তারপর হোয়েন হি আস্কড হিজ এল্ডার ডটার দ্য সেম কোশ্চেন। হোয়েন মানে যখন, এটি একটি কনজাংশন। হি আস্কড মানে সে জিজ্ঞাসা করলো বা করেছিল, এটি হলো আস্ক ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। যখন সে জিজ্ঞাসা করেছিল হিজ এল্ডার ডটার তার বড় মেয়েকে। ডটার মানে কন্যা বা মেয়ে, এটি নাউন। এল্ডার এটি অ্যাডজেক্টিভ এবং এটি ওল্ড অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি। ওল্ড, এল্ডার, এল্ডেস্ট অর্থাৎ দুজনের মধ্যে যে বড় ছিল সেই মেয়েটির কথা বোঝানো হয়েছে। হিজ মানে তার, এটি হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। যখন সে তার বড় মেয়েটিকে জিজ্ঞাসা করলো দ্য সেম কোশ্চেন মানে একই প্রশ্ন, কোশ্চেন মানে প্রশ্ন, এটি নাউন, আর সেম মানে একই, এটি হলো অ্যাডজেক্টিভ। দা হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ যখন লোকটি তার বড় মেয়েকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তখন সি সেইড মানে সে বলল অর্থাৎ বড় মেয়েটি বলল। যে সেইড এটি হলো সেই ভার্বের পাস্ট ফর্ম।
সে মানে বলা আর সেইড মানে বলল। কি বলল? আই এম ভেরি হ্যাপি, আমি হই খুব খুশি। আই সাবজেক্ট, এম এখানে মেইন ভার্ব, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ভেরি হ্যাপি, হ্যাপি মানে খুশি বা সুখী, এটি অ্যাডজেক্টিভ, আর ভেরি হলো এখানে অ্যাডভার্ব, আমি খুব খুশি। তারপর দেখো বন্ধুরা, বাট নাও এ ডেজ ইট ইজ ভেরি হট। বাট মানে কিন্তু, এটি একটি কনজাংশন। নাও এ ডেজ এর অর্থ হলো ইদানিং বা আজকাল বা সম্প্রতি, এটি হলো একটি অ্যাডভার্ব। ইট ইজ ভেরি হট, ইট এখানে সাবজেক্ট, ইজ এখানে মেইন ভার্ব, ভেরি হট, হট হলো অ্যাডজেক্টিভ আর ভেরি হলো অ্যাডভার্ব। ইট ইজ ভেরি হট অর্থাৎ খুব গরম, কিন্তু এখন খুব গরম পড়েছে বা খুব গরম আছে। অ্যান্ড এবং অ্যান্ড কনজাংশন, দ্য হিট ইজ ডেস্ট্রয়িং। দ্য হিট মানে তাপ, এই যে হিট এর অর্থ হলো তাপ এবং এটি নাউন, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। তাপ ইজ ডেস্ট্রয়িং, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, এবং এটি মেন ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত রয়েছে। আর ইজ হলো এখানে অক্সিলারি ভার্ব। দ্য হিট এটি সাবজেক্ট, তারপর ইজ অক্সিলারি ভার্ব, তারপর ডেস্ট্রয়িং এটি মেন ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত রয়েছে, অর্থাৎ এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য হিট ইজ ডেস্ট্রয়িং, তাপ নষ্ট করছে, অল মাই ক্রপস। অল মানে কি? সমস্ত বা সকল, এটি হলো ডিটারমিনার। মাই ক্রপস, ক্রপস মানে শস্য বা ফসল, এটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে, আর মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ বড় মেয়েটি বলল, আমি খুব খুশি আছি, কিন্তু সম্প্রতি খুব গরম পড়েছে এবং তাপ আমার সকল ফসলগুলিকে নষ্ট করে দিচ্ছে। তারপর দেখো বন্ধুরা, প্লিজ প্রে টু দ্য গডস ফর হেভি শাওয়ার্স অফ রেইনফল সো দ্যাট অল মাই প্ল্যান্টস অ্যান্ড ক্রপস কাম টু লাইফ অ্যাগেইন। প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে, প্রে মানে প্রার্থনা করো, এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1 এবং এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ প্রে টু দ্য গডস, গডস এটি হলো গড নাউনের প্লুরাল ফর্ম। গড মানে দেবতা আর গডস মানে দেবতারা। অনুগ্রহ করে দেবতাদের কাছে প্রার্থনা করো, ফর হেভি শাওয়ার্স অফ রেইনফল, রেইনফল মানে হলো বৃষ্টিপাত, এটি হলো নাউন, অফ প্রেপোজিশন। শাওয়ার্স, শাওয়ার্স মানে হলো ধারা বা বর্ষণ, এটিও নাউন, আর হেভি মানে হলো ভারী, এটি হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ বড় মেয়েটি তার বাবাকে বলল, দয়া করে দেবতাদের কাছে প্রার্থনা করো ভারী বৃষ্টিপাতের জন্য। সো দ্যাট যাতে করে, এটি হলো একটি কনজাংশনাল ফ্রেজ, এর অর্থ হলো যাতে করে। অল মাই প্ল্যান্টস অ্যান্ড ক্রপস, প্ল্যান্টস মানে হলো চারা গাছ, আর ক্রপস মানে হলো শস্য বা ফসল, এই দুটি নাউন এবং নাউন দুটি প্লুরাল ফর্মে রয়েছে। অ্যান্ড কনজাংশন, এই কনজাংশনটি দুটি নাউনকে যুক্ত করেছে। মাই, মাই মানে আমার, এটি পজেসিভ অ্যাডজেক্টিভ। অল মানে সমস্ত বা সকল, এটি হলো ডিটারমিনার। সো দ্যাট যাতে করে, অল মাই প্ল্যান্টস অ্যান্ড ক্রপস আমার সমস্ত চারা গাছগুলি এবং শস্যগুলি, কাম টু লাইফ, এই যে কাম টু লাইফ এটি হলো একটি ভার্বাল ফ্রেজ, এর অর্থ হলো জীবন ফিরে পাওয়া। কাম টু লাইফ মানে জীবন ফিরে পাই, এগেইন, এগেইন মানে পুনরায় বা আবার, এটি হলো অ্যাডভার্ব। অর্থাৎ বড় মেয়েটি তার বাবাকে বলল যে সে যেন দেবতাদের কাছে প্রার্থনা করে ভারী বৃষ্টিপাতের জন্য, যাতে করে আমার সকল চারাগাছগুলি এবং শস্যগুলি নতুন করে জীবন ফিরে পায়। তারপর দেখো বন্ধুরা, নাও দ্য ওল্ড ম্যান ওয়াজ ইন এ ফিক্স। নাও মানে এখন, এটি একটি অ্যাডভার্ব। দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটি, ম্যান মানে মানুষ, এটি নাউন। ওল্ড মানে বৃদ্ধ, এটি হলো অ্যাডজেক্টিভ, দা হলো ডেফিনাইট আর্টিকেল। এখন বৃদ্ধ মানুষটি, ওয়াজ মানে ছিল, এটি হলো এখানে মেন ভার্ব এবং এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইন এ ফিক্স, ফিক্স মানে হলো উভয় সংকট বা ঝামেলা, এটি একটি নাউন, এ আর্টিকেল, আর ইন হলো প্রেপোজিশন। অর্থাৎ এখন বৃদ্ধ মানুষটি উভয় সংকটে পড়ে গেল, কেননা তার ছোট মেয়ে তাকে ভগবানের কাছে রোদের জন্য প্রার্থনা করতে বলল, কারণ তার মাটির পাত্রগুলি রোদের অভাবে শুকোচ্ছে না, এবং তার বড় মেয়ে তাকে ভগবানের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে বলল, কেননা তার মাঠের ফসলগুলি এবং চারাগাছগুলি প্রচণ্ড রোদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তাই
বৃদ্ধ মানুষটি উভয় সংকটে পড়ল। তারপর দেখো বন্ধুরা, হি কুডন্ট ডিসাইড হোয়াট টু ডু। হি মানে সে, অর্থাৎ বৃদ্ধ মানুষটি, কুডন্ট এটি হলো কুড নট এর কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। হি কুডন্ট ডিসাইড, ডিসাইড মানে স্থির করা, এটি হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ সে স্থির করতে পারলো না। এই যে কুড, এটি হলো ক্যান মডেল ভার্বের পাস্ট ফর্ম। ক্যান মানে পারা আর কুড মানে পারলো। নট মানে না, সে পারলো না। ডিসাইড মানে স্থির করতে, সে স্থির করতে পারলো না। হোয়াট টু ডু, হোয়াট মানে কি, এটি প্রোনাউন, আর টু ডু মানে করবে, অর্থাৎ সে ঠিক করতে পারলো না সে কি করবে। তারপর ওয়ান আস্কস ফর রেইনফল হোয়াইল দ্য আদার ফর দ্য সান। ওয়ান মানে একজন, আস্ক ফর মানে চাই, এই যে আস্ক ফর মানে হলো চাওয়া, একজন চায় রেইনফল, রেইনফল মানে হলো বৃষ্টিপাত, রেইনফল হলো নাউন, একজন বৃষ্টিপাত চায়, হোয়াইল যখন, এই যে হোয়াইল হলো কনজাংশন, দ্য আদার অন্যজন, ফর দ্য সান অন্যজন কি চাই, দ্য সান মানে রৌদ্র, অর্থাৎ একজনের প্রয়োজন বৃষ্টিপাতের যখন অন্যজনের দরকার রৌদ্র। তাই বৃদ্ধ পিতা কি করবে, অর্থাৎ ভগবানের কাছে সে কি চাইবে তা স্থির করতে পারলো না, তাই সে উভয় সংকটে পড়ল। তারপর দেখো বন্ধুরা, মোরালে কি বলা হয়েছে। মোরাল, মোরাল মানে হলো নীতিকথা। ইট ইজ নট পসিবল টু প্লিজ এভরিওয়ান। ইট, ইট মানে এটা, এটি এখানে সাবজেক্ট, ইজ মানে হয়, এটি এখানে মেন ভার্ব। ইট ইজ নট পসিবল, পসিবল মানে সম্ভব, এটি অ্যাডজেক্টিভ, আর নট মানে না, এটি এখানে অ্যাডভার্ব। তাহলে ইট ইজ নট পসিবল এর অর্থ হলো এটা সম্ভব নয়। টু প্লিজ, প্লিজ মানে হচ্ছে খুশি করা, আর টু প্লিজ মানে খুশি করতে, অর্থাৎ এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। এটা সম্ভব নয় খুশি করা এভরিওয়ান মানে প্রত্যেককে, এভরিওয়ান মানে প্রত্যেককে, এটি একটি প্রোনাউন, অর্থাৎ প্রত্যেককে খুশি করা সম্ভব নয়। দেখো বন্ধুরা, এই গল্পে একজন পিতার দুই কন্যার একজন, অর্থাৎ ছোট কন্যা তার পিতার কাছে বলল যে আমার সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু ভারী বর্ষণের কারণে আমাদের মাটির পাত্রগুলি শুকোচ্ছে না, তাই তাকে ঈশ্বরের কাছে প্রখর রোদের জন্য প্রার্থনা করতে বলল। কিন্তু অপরদিকে তার বড় কন্যার সব কিছুই ভালো চলছে, কেবল প্রখর রোদের কারণে মাঠের ফসল এবং চারা গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তাই সে তার বাবাকে বলল ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যাতে করে প্রবল বৃষ্টিপাত হয় এবং চারা গাছগুলি প্রাণ ফিরে পায়। দুই মেয়ের দুই রকম চাওয়া দেখে শুনে তাদের বাবা উভয় সংকটে পড়ে গেল। সে কি করবে বুঝে উঠতে পারল না। একজনকে খুশি করতে গেলে অন্যজনকে অখুশি হতে হবে, তাই সে খুব সমস্যায় পড়ল। দেখো বন্ধুরা, সকল মানুষকে একসাথে খুশি করা সম্ভব নয়, কেননা সকলের চাওয়া পাওয়া নানান রকমের, তাই সকল মানুষকে একসাথে খুশি করা যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।